আমরা অনেকেই জানি না 2026 সালের শবে বরাতের তারিখ নির্ধারণ হয়ে গেছে। তাই আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব কবে, কোন তারিখে এবং কোন দিন, কি বারে শবে বরাত অনুষ্ঠিত হবে। 2026 সালের শবে বরাত অনুষ্ঠিত হবে 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে। আবার বলছি, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার মাগরিবের পর থেকে শবে বরাত শুরু হবে। এই দিন আমরা কি আমল করব? হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা গুরুবিশ শামস। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসফে শাবান অর্থাৎ শাবানের 15 তারিখে তোমরা রাত্রেবেলা ইবাদত করবা, যেমন নামাজ, জিকির আজগার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, দুরূদ শরীফ, আরো ভালো ভালো যে কাজগুলো আছে সেগুলো আমরা রাত্রেবেলা করব। এবং তার পরের দিন আমরা রোজা রাখবো, একটা রোজা, শবে বরাতের একটি রোজা আমরা রাখবো, এর বেশি না। এবং আরো কি কি আমল আছে, যেমন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। তিনি এসে মানুষদেরকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, হে গুনাহগার, তোমার গুনাহ কি বেশি হয়ে গেছে? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, কত বড় কথা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বান্দাকে ডেকে ডেকে বলতেছে যে হে আমার গুনাহগার বান্দারা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। এরপর আল্লাহ বলেন, আলা মিম মুস্তারজিকিন ফারজুক, কে এমন আছো যার রিজিকের অভাব রয়েছে, সে আমার কাছে দোয়া করো, রিজিক চাও, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, কে এমন আছো যে অভাবের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তার অভাবকে দূর করে দেব। কে এমন আছো যে অসহায়ের মধ্যে আছো, আমার কাছে চাও, প্রার্থনা করো, আমি তোমার অসহায়ত্বকে দূর করে দেব। আলা মিম মুবতালান ফাআফিয়া, হে আমার বান্দা, তোমাদের মধ্য থেকে কে এমন আছো যে অসুস্থ, অনেক অসুস্থ, অনেক চিকিৎসা করেছো, কিন্তু অনেক ডাক্তার দেখাইছো, কোনো ডাক্তার তোমার রোগকে ধরতে পারে নাই, কোনো ওষুধে তোমার রোগকে ভালো করতে পারে নাই, তুমি আমার কাছে প্রার্থনা করো রোগ মুক্তির জন্য, আমি তোমার রোগকে মুক্ত করে দিব, তোমাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ, আলা মিম মুবতালান ফাআফিয়া। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ফজর পর্যন্ত অর্থাৎ সুবহে সাদেক পর্যন্ত ডাকতে থাকেন, একেবারে ডাকতে থাকেন, কে আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে চাও, কে আছো অনেক বিপদের মধ্যে, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের বিপদকে দূর করে দিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রজনীতে, শবে বরাতের রাতের বেলা আমাদেরকে ডাক দিয়ে বলেন যে তোমাদের কার কি সমস্যা আছে, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের প্রত্যেকের সমস্যাকে সমাধান করে দিব। মুহতারাম দর্শক মণ্ডলী, তাই আসুন আমরা এই রজনীটাকে কমপক্ষে বছরে একটা রাত অহেতুক অবহেলায় না কাটিয়ে, গল্প গুজবের মধ্যে না কাটিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে সব দিবই, এবং আমরা এই দিন যেই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই দোয়াকেই কবুল করবেন ইনশাআল্লাহ। এবং আরো যেমন ভালো কাজ আছে, যেমন দান সদকা করা, ইত্যাদি ইত্যাদি, যেই কাজের গুলো কথা বলেছি, 1 নম্বর হলো আপনি নামাজ পড়া, নফল নামাজ পড়বেন 2 রাকাত করে, এবং কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যাদের পিতা মাতা আছে, আপনারা এই দিন কমপক্ষে পিতা মাতার কাছ থেকে দোয়া নেবেন এবং ক্ষমা চেয়ে নেবেন। আপনি পিতা মাতার সাথে যে আচরণগুলো করেছেন, অবশ্যই আপনি পিতা মাতাকে অনেক কষ্ট দিয়েছেন, তাই আপনি পিতা মাতার কাছ থেকে সেই দিন ক্ষমা চেয়ে নেবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সেই দিন ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন।